পৃথিবীতে সবচাইতে বড় দুর্নীতিবাজ, সবচাইতে বড় ক্ষমতাসীন, পৃথিবীতে সবচাইতে বড় ভণ্ড, সবচাইতে বড় নেতা, এটা কিয়ামতের আলামত। বাঙালি তো বোলা জাতি, এমন বোলা জাতি যে 4 বছর 9 মাস বাটপারি, সিটারি, দুর্নীতি, সুদ, ঘুষ, অনিয়ম, যা মন চাই তা করমু। হ্যাঁ, যা মন চাই তা করমু, রাস্তাঘাট কালবাট সব দখল করমু। 9 মাস পরে তফসিলের মুহূর্তে খালি কয়েকটা গরু জবাই করে আর পকেটে কিছু টাকা মাইরা দিয়া সাফা সাফ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের চাইতেও পবিত্র। তো এই বাঙালি তো ভোলা জাতি, আমি চিনি। তো আমরা সব যেন ভুলে না যাই। পাপিয়ার কাছে অনেক বড় বড় নেতার গোপন ভিডিও ছিল। এটা কিন্তু আলোচনায় আসছিল, কিন্তু এটা কিন্তু সারা দেশে তখন পাপিয়ারে ধরার পরে যে পাপিয়া কেন অ্যারেস্ট হইলো, পাপিয়ার কাছে কি আছে, এবং পাপিয়া নিজেও বলতে চায়। হ্যাঁ, অনেক নেতাদের শোনা গেছে ওবায়দুল কাদের কাকুরও কিছু লিঙ্ক ছিল। তো এই উদাহরণগুলো কেন দিচ্ছি, যে পাপিয়া না, কথার কথা, এখানে ছোট একটা বাচ্চা, তার কাছেও যদি বাংলাদেশের মনে করেন বিরাট বড় মন্ত্রীর কোনো ভিডিও বা কোনো কিছু থাকে, ভিডিও লাগবে না, ওই ছেলেটা যদি খালি একদিন ওই মন্ত্রীর কোনো কিছু করতে দেখে ফেলে, এই মন্ত্রীর পৃথিবীর সামনে বিরাট প্রভাবশালী হইলেও ওই পোলার কাছে সে কিছুই না। কারণ কি? কারণ সে তো জানে ওই বাচ্চা খালি কইব যে আমি কিন্তু কয়ে দিমু, আর কিছু দরকার নাই। ওই বাচ্চা খালি কি বলবে, যে আমি কিন্তু বইলা দিমু, বাস। সে দেখবেন যে ঠান্ডা, বাবা তোর কি লাগবো খালি ক। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ার কোনো ক্ষমতাসীনের ভয়ে কোনো কথা যদি কোনো আলেম কোনো দায় গোপন করে, আল্লাহ পাকের কাছে সে ধরাশায়ী হইতে হবে। এটা কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যে আল্লাহ তাআলা জাতির সামনে প্রকাশ করতে বলছেন হক কথা, সত্য কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করো এবং সঠিক সত্য কথা বলো। সুবহানাল্লাহ। সঠিক সত্য কথা বলবার দায়িত্বটা তো আমাদের, দায়ীদের। এই উম্মার দায়ী যারা, এই উম্মার কোরআনের ফেরি যারা করে, তাদেরকে অবশ্যই জাতির সামনে দল মতের ঊর্ধ্বে উঠে, আমরা যেমন আওয়ামী লীগের বন্ডিংয়ের বাইরে গিয়েও আওয়ামী লীগের জুলুমের কথা বলেছি, ঠিক তেমনিভাবে বর্তমানেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কিংবা তার উপদেষ্টাদের বন্ডিংয়ের বাইরে গিয়েও আমাদেরকে জাতির সামনে সত্য কথাগুলো তুলে ধরতে হবে। সেইমভাবে বিএনপি গভর্নমেন্টে আসুক কিংবা জামাতে ইসলামী যে আসুক, এই জাতির যুবকেরা অন্তত আমাদের কাছে এতটুকু প্রত্যাশা করে যে হুজুর, আমরা মনে করি অন্তত পক্ষে যে গভর্নমেন্টই ক্ষমতায় আসুক বা যারাই থাকুক, ক্ষমতাসীনদের ভয়ে কিংবা প্রভাবে তাদের গণ্ডির ভিতরে থেকে এই দেশের তথাকথিত মিডিয়ার মতো আপনারাও সাফাই গাওয়া শুরু করবেন না। আপনারা এই জাতির সামনে, এই উম্মার সামনে আপনারা সঠিক সত্য কথাগুলো তুলে ধরবেন। এটা আমরা জানি যে এই জাতির যুব সমাজের অন্তত এতটুকু প্রত্যাশা আমাদের উপর আছে যে এই বন্ডিংয়ের বাইরে গিয়া সবাই যদি বন্ডিংয়ের ভিতরে কিংবা পকেটের ভিতরে ঢুকে যায়, তাহলে জাতির সামনে অকপটে সত্য বলবার মতো কেউ থাকবে না। আর যখন অকপটে সত্য বলবার মতো কেউ থাকবে না, এই জাতি আস্তে আস্তে জাহালত, চামচামি, ওই যে আগে দেখছেন না, জি আপা খাইছে না পা, বইছে না পা, শুইছে না পা, মাইরালান আপা, বিএনপি মাইরালান, জামাতরে মাইরালান, হুজুরারে মাইরালান, সব ধ্বংস করলেন আপা, ঠিক করছে না পা, হুজুর ঘরে জেলে নেন আপা, মানে যাই করে আপা আপা আপা। এই চামচামির সর্বোচ্চ লেভেলে কেন যাইতে পারছে? হাসিনা জুলুমের সর্বোচ্চ লেভেলে কেন যাইতে পারছে? কারণ তার জুলুমের যে স্ট্রাকচার, তার জুলুমের যে স্টিম রোলার ভয়াবহ অবস্থায় যেতে পারছে এই জন্য যে তার ওই স্ট্রাকচারের নিচে অনেকগুলো চামচা ছিল। মানে সে নিজেও জানতো না যে আমার কোন কাজটা ভালো, কোন কাজটা খারাপ, কারণ জানার সুযোগ নাই তো। আশপাশ থেকে 100, 200, 300 লোক যদি সব সময় আমার আশপাশে বলা শুরু করে জি আপা ভালো আছে, ভালো করছেন আপা, সব ঠিক আপা, তখন ওই লোকের আসলে ভালো মন্দ জাজ করার মতো মেন্টালিটি থাকে না। প্রিয় ভাইরা আমার, অতএব আমাদেরকে এই গতানুগতিক সিস্টেমের বাইরে গিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। এই সিস্টেম এক অক্টোপাসের জাল, এই সিস্টেমটা একটা অক্টোপাসের জাল,
যেই জালের মধ্যে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে তারা আবদ্ধ করে রাখতে চায় এবং পুরো পৃথিবীর, শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর ক্ষমতা তাদের কাছে রাখতে চায় এবং তারা সমস্ত সিস্টেমের ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে থাকতে চায়। আসলে আমাদের মধ্যে সচেতনতার বড় অভাব, কথাটা বুঝছেন? আমাদের মধ্যে সচেতনতার এতটাই অভাব এবং আমরা এতটাই ভুলো জাতি যে আমরা সব কিছু ভুলে যাই। বাস্তবতা না? বিশ্বাস করেন, আগামী 2 থেকে 3 বছর বা যে গভর্নমেন্ট ক্ষমতায় আসুক তাদের মেয়াদ 5 বছর, না 5 বছর যাইতেও পারবে না। 2024 সালের জুলাই আগস্টে, জুলাইয়ের 18, 19, 20 তারিখ, বিশেষ করে 16, 17, 18 তারিখ যে হাসিনা একেবারে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিয়া, হেলিকপ্টার দিয়া বাড়ি বাড়ি খুইজা গুলি করছে, দেখবেন যে তারিখ তো দূরের কথা, সাল তো দূরের কথা, সব ভুলে যাবে এই জাতি। এটা কি আপনার বিশ্বাস হয়? এখনই তো অনেকের জিগাইলে তারিখ বলতে পারতেন না, আমি তো বলছি যেহেতু 2024 সালের জুলাইয়ের 16 তারিখ, 17, 18, 3 দিন কি ছিল? নেটওয়ার্ক বিচ্ছিন্ন। একটা রাষ্ট্রে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গুলি করছে, করে নাই? এবং হেলিকপ্টার থেকে গুলি করছে এবং গুলির অর্ডার সরাসরি রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আসছে। এগুলোর ভিডিও আছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ বুঝাই দিচ্ছে যে আমরা গুলি করি একটা, মরে একটা, পরে একটা, সরে একটা। এরপরেও এই বাটপারের দল কি কয়? মেডিকুলাস ডিজাইন, মানে একটা ইংরেজি এই বাটপারের দল আবিষ্কার করছে, কইরা যে এটা একটা চক্রান্ত, আমরা কিছুই করি নাই। কথা বলেন? অতএব আমরা ভোলা জাতি, ভোলা যাবে না। পাপিয়ার নাম শুনছেন না? পাপিয়া জেলে চলে গেছিল। পাপিয়া কিন্তু, পাপিয়ার জামাই সুমন আমার সাথে ছিল জেলে। পাপিয়া, সুমন এদেরকে মাঝে মাঝে আমার সাথেও আদালতে গারতে তুলতো। তো এদের কাছ থেকে আমি তো কিছু, মানে পাপিয়ার সাথে তো আর আমার কথা হয় নাই, দেখা হয় নাই। এটা আবার আজাইরা ইউটিউবাররা ইয়া দিয়েন না, তার স্বামীর সাথে মাঝে মাঝে কথা হইতো সুমন। তো সুমন তো মাঝে মাঝে গল্প করতাম। তো আমি, আপনাদের মনে আছে কিনা, আমরা তো ভোলা জাতি, আবার বাঙালি তো ভোলা জাতি, এমন ভোলা জাতি যে 4 বছর 9 মাস বাটপারি, সিটারি, দুর্নীতি, সুদ, ঘুষ, অনিয়ম, যা মন চাই তা করমু। হ্যাঁ, যা মন চাই তা করমু, রাস্তাঘাট কালবাট সব দখল করমু। 9 মাস পরে তফসিলের মুহূর্তে খালি কয়েকটা গরু জবাই করে আর পকেটে কিছু টাকা মাইরা দিয়া সাফা সাফ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের চাইতেও পবিত্র। তো এই বাঙালি তো ভোলা জাতি, আমি চিনি। তো আমরা সব যেন ভুলে না যাই। পাপিয়ার কাছে অনেক বড় বড় নেতার গোপন ভিডিও ছিল। এটা কিন্তু আলোচনায় আসছিল, কিন্তু এটা কিন্তু সারা দেশে তখন পাপিয়ারে ধরার পরে যে পাপিয়া কেন অ্যারেস্ট হইলো, পাপিয়ার কাছে কি আছে, এবং পাপিয়া নিজেও বলতে চায়। হ্যাঁ, অনেক নেতাদের শোনা গেছে, ওবায়দুল কাদের কাকুরও কিছু লিঙ্ক ছিল। তো এই উদাহরণগুলো কেন দিচ্ছি? যে পাপিয়া না, কথার কথা, এখানে ছোট একটা বাচ্চা, তার কাছেও যদি বাংলাদেশের মনে করেন বিরাট বড় মন্ত্রীর কোনো ভিডিও বা কোনো কিছু থাকে, ভিডিও লাগবে না, ওই ছেলেটা যদি খালি একদিন ওই মন্ত্রীর কোনো কিছু করতে দেখে ফেলে, এই মন্ত্রীর পৃথিবীর সামনে বিরাট প্রভাবশালী হইলেও ওই পোলার কাছে সে কিছুই না। কারণ কি? কারণ সে তো জানে ওই বাচ্চা খালি কইব যে আমি কিন্তু কয়ে দিব, আর কিছু দরকার নাই। ওই বাচ্চা খালি কি বলবে? যে আমি কিন্তু বলে দিব, বাস। সে দেখবেন যে ঠান্ডা, বাবা তোর কি লাগবো খালি ক। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে সবচাইতে বড় দুর্নীতিবাজ, সবচাইতে বড় ক্ষমতাশীল, পৃথিবীতে সবচাইতে বড় ভণ্ড, সবচাইতে বড় নেতা, এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। প্রিয় ভাইরা আমার, এই জন্য মানে আল্লাহরে প্রভু না মাইনা আমরা এই আমেরিকা এবং পশ্চিমকে প্রভু মানতেছি। আপনি দেখেন এই কালচারটা কিন্তু জামাতে ইসলাম না, কিংবা এনসিপি না, আওয়ামী লীগ, বিএনপি বা যত পার্টি আছে, এই সবগুলো এই গণতান্ত্রিক পার্টি এই আব্রাহাম লিঙ্কনের এই সিস্টেম মেনে, জর্জ রুশুর এই সিস্টেম মেনে ওদেরকে প্রভু মাইনেই চলে। এরা কিন্তু আল্লাহরে প্রভু মানে না। মানে আল্লাহরে যদি প্রভু মানতো মদের লাইসেন্স দিতে পারতো? কথা বুঝেন নাই? আল্লাহকে যদি কেউ প্রভু মানে, সে কি রাষ্ট্রে ক্ষমতা পাইয়া মদের লাইসেন্স দিবে? কারণ আল্লাহর হুকুম কি? ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান, যে মদ জুয়া এগুলো হলো শয়তানের কাজ, এগুলো মুমিনের কাজ না, মুমিন এগুলো করতে পারে না, এগুলো তার জন্য হারাম। বেশ, আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় হালাল, সুদ কি? আর এখন সুদ হারাম না,
সুদের অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, আরো যত ব্যাংক আছে সব বৈধ। আচ্ছা বলেন, যদি কেউ কয় আমি আল্লাহর গোলাম, আল্লাহরে প্রভু মানি, তাইলে সে কি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়া সুদকে বৈধতা দিবে? তাইলে কি বোঝা যায় যে এরা আসলে আল্লাহর গোলামিটা করে না। এরা হলো বুড়ের আগে সব দলই, এই যে কয় না যে রনি ভাই তো একদিকে কয়ে গেল গা, ধর্ম ব্যবসা এখন সবাই করে। ধর্ম ব্যবসায়ী এদেশে সব। এই দেখবেন যে আওয়ামী লীগ কন, বিএনপি কন, জামাত কন, বা যেই দলই কন, নির্বাচনের আগে দেখবেন কেউ বলতেছে মদিনা সনদের কথা, মদিনার ইসলামের কথা। আরে মিয়া, মদিনার ইসলামে কি ব্যাপারটা আছে নাকি? না আপনার দল যে ব্যাপারটা চলাফেরা করতেছে, মহিলারা ভোট চাইতেছে, এটা কোন ধরনের ইসলাম? মহিলারা ওয়ার্ক করতেছে, বেহায়াপনায় ঘুরতেছে। শুনেন 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 বলি তো, বাটপার এটা তো সব দিকে ইসলামের নামে এই জাতিকে ধোঁকা দেয়া। আমাকে আপনি বলেন, আল্লাহর বিধান ফরজ, পর্দার বিধান আল্লাহ ফরজ করছে না অন্য কেউ? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তা আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। আমাকে বলেন, শেখ হাসিনা পর্দা না করলে পর্দার বিধান উঠে যাবে? বেগম জিয়া মারা গেছেন, উনিও যদি পর্দা না কইরা থাকেন, করেন নাই, তাইলে পর্দার বিধান কি বাংলাদেশে রহিত হয়ে গেছে? ভাই, এই জন্য আমি বলি কি জানেন, আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যে এটা আল্লাহর বিধান কিনা, ব্যক্তিকেন্দ্রিক না, দল কেন্দ্রিক না। যদি আল্লাহর বিধান হয়, তাইলে আমি যদি আল্লাহর গোলামি দাবি করি যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর ইসলাম চাই, রাসূলের ইসলাম চাই, আমি অমুকের তমুকের ইসলাম চাই না, আল্লাহর কোরআনের কথা তো মানতে হবে। তা আপনি পর্দার বিধান লঙ্ঘন করতেছেন। আপনি বলেন হুজুর, ইসলামী দলের আমির সাহেব মহিলার বান্ধা দিয়ে ধরে লায়, তা আমরা ধরলে সমস্যা কি? ওই বেড়াও তো কোনো আলেম না, উনিও কি না একজন ডাক্তার মানুষ। তো উনার দলিল দিয়ে যদি আমনে মনে করেন উনি জড়ায় ধরছে আর আপনি সুমা মারেন আর কোন যে আমরা তো ইসলামিক দল না, এটা আরেক বাটপারি। তাইলে আপনাকে বলতে হবে যে আমি মুসলমান না। আপনি যদি দাবি করেন যে আমি মুসলমান, তাইলে আমনেরও এই বেপরদার কাজগুলো বাদ দিতে হবে। আর না পারলে হুদায় একজন আর একজনের গুতাগুতি করেন না, রাজনৈতিক গুতাগুতি বাদ দিয়া কোন যে আমরা সব গণতন্ত্র ধর্মের লোক, আমরা গণতন্ত্র ধর্মে ইসলামের বাহিরে সব জায়েজ। আল্লাহ মাফ করো, গায়ে লাগলে কিছু করার নাই, কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে ভাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে পৃথিবী, এই যে পৃথিবীর যে স্ট্রাকচার বা পৃথিবীর এই তথাকথিত যেই সমস্ত প্রভাবশালী, এদের কথায় আমাদের দেশও নাচে লাফায়, এদের কথায় আমাদের দেশের দলের নেতারাও চুপ থাকে কিংবা কথা বলে। কোনো প্রধানমন্ত্রী হয়, আবার কোনোটা চলে যায়। এদের কথায় আমাদের পার্বত্য চট্টগ্রামের নীতিমালা তৈরি হয়, এদের কথায় আমাদের পররাষ্ট্র নীতি তৈরি হয়। এই জন্য আপনাদেরকে ওদের এই বিশ্ব বেহায়াদের পরিস্থিতি কিয়ামতের আগে আপনাদেরকে বোঝানো আমাদের দরকার আছে।